অপহরণের পর নির্যাতন করে মুক্তিপণ আদায় করা একটি চক্রের মূল হোতা বিল্লাল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৪-এর সদস্যরা। ব্রিফিংয়ে র্যাব জানায়, চক্রটি রাজধানীর দারুস সালাম এলাকায় একটি পরিত্যক্ত ভবনে নিয়ে অপহৃতদের ভয়াবহ নির্যাতন চালাত। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। অপহরণের পর গভীর রাতে একটি বিকাশের দোকান থেকে মুক্তিপণের টাকা তুলছে অপহরণ চক্রের মূল হোতা বিল্লাল। সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এর আগে গত ৭ জুলাই রাত 12:30টার দিকে রাজধানীর কল্যাণপুরের দারুস সালাম এলাকা থেকে এক ব্যবসায়ী ও তার ছেলেকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে একটি চক্র। পরে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে ছেলের সামনেই বাবার উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মুখে ভুক্তভোগী পরিবার ৫০,০০০ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়। মুক্তিপণের টাকা পাওয়ার পর বাবা ছেলেকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে দারুস সালাম থানায় মামলা করেন। অভিযোগে ভয়াবহ নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগীরা। বলে কোনো চিল্লাচিল্লি করবি না, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, যা বলতেছি চুপচাপ শোন। আমি বললাম, ভাই আমি এরকম কোনো কিছু করবো না, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করতেছি। সাথে সাথে এইখানে জোরে একটা ঘুষি মারছে। তো তখন আসলে আর ওকে যে কিছু বলবো সেই শক্তিও নাই, মনের সেই সাহসও নাই। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব ৪। তদন্তের এক পর্যায়ে অপহরণ চক্রের মূল হোতা বিল্লাল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। রোববার র্যাব ৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল চক্রটি। প্রচুর পরিমাণে আমরা সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান। সে প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। সাকিবুর রহমান, RTV, ঢাকা।